বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ লৌহে কোরআনের অত্যন্ত বিশেষ একটি আমল নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আলিফ লাম মিম কোরআনে পাকের সেই মহান হরুফে মুকাত্তাআত, যার পুরো রহস্য কেবল আল্লাহই জানেন। এই শব্দগুলো দুনিয়ার সাধারণ মানুষের জন্য সাধারণ হতে পারে, কিন্তু আল্লাহওয়ালাদের জন্য এগুলো আধ্যাত্মিক খাজানা, নূরের দরজা এবং সুরক্ষার ঢাল। যখন আপনার টাকার প্রয়োজন পড়বে, যখন আপনার উপর কোনো জরুরি অবস্থা বা বিপদ আসবে, যখন আপনার পেরেশানি ও মুসিবত সীমার বাইরে চলে যাবে, যখন আপনার পথে বাধা ও বন্ধন মারাত্মকভাবে বেড়ে যাবে, যখন প্রতি পদক্ষেপে ব্যর্থতায় ভাগ্য হয়ে দাঁড়াবে, যখন আপনি নিজেকে কোনো বন্ধ গলিতে আবিষ্কার করবেন, যখন আপনার কোনো পথ চোখে পড়বে না, তখন কেবল এই একটি তাসবিহ আপনাকে রাতারাতি ধনী ও প্রভাবশালী বানিয়ে দেবে। হে আল্লাহওয়ালারা, আলিফ লাম মিম কোনো সাধারণ শব্দ নয়, বরং এগুলো এমন নূরি কালেমা এবং অন্তরের দুনিয়া বদলে দেয়, যা গায়েবের দরজা খুলে দেয় এবং বান্দাকে রবের খুব কাছে নিয়ে যায়। কোরআনের সূচনা সূরা আল বাকারা দিয়ে শুরু হয় এবং সেখানে লেখা সর্বপ্রথম শব্দগুলি হলো আলিফ লাম মিম। এটি আয়াত নাম্বার 1 ও বটে। এটি কেবল সূচনাই নয়, বরং এটি সেই নূর, সেই রহস্য এবং সেই সুরক্ষার ইঙ্গিত যা এই কালমাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে। হে আল্লাহওয়ালারা, যদি আপনার জীবনে অনবরত বাধা বিপত্তি আসতে থাকে, কিংবা চাকরি বা ব্যবসায় ব্যর্থতা থাকে, জাদু বানটোনা বা কুদৃষ্টির আশঙ্কা থাকে, ঘরে অশান্তি থাকে এবং মন সবসময় অস্থির থাকে, তবে আজই আলিফ লাম মিমের এই ওজিফা, এই জিকির আপনি করে নিন। এটি লৌহে কোরআনের এমন একটি ওজিফা বা যা বুকে প্রশান্তি, রুহে শক্তি এবং অন্তরে নূর সৃষ্টি করে। ওজিফার নিয়ম ইনশাআল্লাহ সম্পূর্ণ বলবো, শুধু আপনারা আজ আলিফ লাম মিমের এই বিশেষ আমলটি পড়বেন। হে আল্লাহওয়ালারা, এটি অত্যন্ত বিশেষ এবং পরীক্ষিত একটি ওজিফা। এটি এমন এক স্থায়ী জিকির যে যখন এটি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর নূরে ভরিয়ে দেন, তার ভাগ্যে সফলতা লিখে দেন এবং তার জবান হয়ে ওঠে দোয়া কবুলের মাধ্যম। সুতরাং হে আল্লাহওয়ালারা, আজই এই বরকতময় কালেমাগুলো পড়ে নিজের জীবনকে সাজিয়ে নিন। আপনারা এই শব্দগুলো যে কোনো সময় পড়তে পারেন, এই ছোট্ট আমলটি যে কোনো সময় করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন চোখ বন্ধ করে এই ওজিফাটি পড়তে, কারণ এই ওজিফাটি এতটাই পরীক্ষিত ও অলৌকিক যে এটি আপনার জীবন বদলে দিবে, আপনার জন্য সহজতা নিয়ে আসবে। হে আল্লাহওয়ালারা, এই আমলটি ছোট হলেও এর আধ্যাত্মিক শক্তি অত্যন্ত বিশাল। আলিফ লাম মিম এমন শব্দ যা শয়তানকে জ্বালিয়ে দেয়, কুদৃষ্টির দেয়াল ভেঙে চুরমার করে দেয়, মনের বোঝা হালকা করে দেয় এবং গায়েব থেকে আল্লাহর সাহায্য নাজিল করে। এই কালমাগুলো রক্ষকও বটে, আধ্যাত্মিক হাতিয়ারও বটে এবং মনের প্রশান্তিও বটে। আপনারা যদি প্রতিদিন এই শব্দগুলো পড়ার অভ্যাস করে নেন, তবে আপনাদের জীবনে সহজতা আসতে শুরু করবে, আপনাদের রিজিক বাড়িয়ে দেওয়া হবে এবং রবের দয়ার দৃষ্টি পড়বে। আর হে আল্লাহওয়ালারা, আমাদের উপর যদি একবার রবের দয়ার দৃষ্টি পড়ে যায়, তবে আমাদের পুরা জীবনের জন্য সেই দয়ার দৃষ্টি যথেষ্ট। অতএব আজ আলিফ লাম মিমের এই পরীক্ষিত ওজিফাটি আপনাদের আল্লাহওয়ালাদের বাতানো নিয়ম ও ক্রমানুসারে পড়তে হবে। হে আল্লাহওয়ালারা, এই তাসবিহ রব্বুল করিমের এমন এক ওজিফা, এমন এক জিকির যা পড়ার পর বান্দা রবের অত্যন্ত প্রিয় ও আদরের পাত্র হয়ে যায়। যে রব পাথরের ভেতরের পোকাকেও খাবার দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি কি আপনাদের হাজত পূরণ করবেন না? অবশ্যই করবেন। হে আল্লাহওয়ালারা, সেই বান্দা অত্যন্ত হতভাগা ও দুর্ভাগ্যবান যে আজ অবহেলা করে এই তাসবিহটি ছেড়ে দেবে। যখনই পেরেশানি আসবে, কারো কাছে যাওয়ার আগে, দরজায় দরজায় হোঁচট খাওয়ার আগে, মানুষের খোটা শোনার আগে, কারো সামনে হাত পাতার আগে, নিজের ঘরের কোনো এক শান্ত কোণে বসে এই ওজিফাটি বাতানো নিয়মে পড়ে নেবেন। ইনশাআল্লাহ সকালে রব্বুল আলামিন, রব্বে কাবা, উনার হুকুমে ফেরেশতা আসবে এবং আপনার ঘরের সমস্ত পরিস্থিতি উন্নত করে দিয়ে যাবে। হে আল্লাহওয়ালারা, সবাই জানে যে রব যতদিন না চান ততদিন সফলতা পাওয়া যায় না। রব যতদিন না চান ততদিন সমস্যা ও পেরেশানির অবসান হতে পারে না। তাহলে কেন দাঁড়ে দাঁড়ে হুচট খাচ্ছেন, মানুষের খোটা শুনছেন? আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আজ এমন এক মুশকিল আসান আমল আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি, যা যখনই কোনো আল্লাহওয়ালা পড়েছেন, আল্লাহর নেকবান্দা এবং বন্ধুরা পড়েছেন, যখনই কেউ নিজের সমস্যার সময় নির্জনে বসে রবের সামনে এই ওজিফা পড়েছেন, রব্বুল করিম রাতারাতি তার ভাগ্যের ফয়সালা করে দিয়েছেন। আপনারা যদি বড় বড় ফয়সালা করাতে চান, বড় বড় ওজিফা পড়ে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, আপনারা যদি অসুস্থ বা লাচার হন এবং নিজের রোগ এবং অসহায়ত্বের কারণে নিয়মান হয়ে পড়েন, তবে আমার সমস্ত বোন ও কন্যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য এটি পড়ুন।
নিজের ঘর থেকে অশান্তি বরকতহীনতা দূর করার জন্য এটি পড়ুন। হে আল্লাহওয়ালারা, আজ লাখ টাকা আয় করা মানুষও মাস শেষ হওয়ার আগেই খিদে বুক ভাসায়, পেরেশান থাকে যে ঘরের খরচ মেটানো যাচ্ছে না। তাহলে যারা 30, 40 বা 50,000 টাকা আয় করেন, যাদের বেতন এতটুকু, তাদের অবস্থা কিভাবে ভালো হবে? তারা কিভাবে ঘরের খরচ মেটাবেন? এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে বরকত কি? তখন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সাইয়্যিদাতুন নিসা বিবি ফাতিমাতুজ জাহরার স্বামী, উনি বলেন, বরকত হলো একটি কুকুরের একবারে 8 থেকে 10টি বাচ্চা জন্মায়, অন্যদিকে একটি ছাগল সর্বোচ্চ 3টি বাচ্চা দেয়। কুকুরের বাচ্চা 7-8টি হওয়া সত্ত্বেও এই দুনিয়ায় তাদের সংখ্যা অত্যন্ত কম। আর ছাগলের বাচ্চা 3টি হয়েও সারা বছর এই ছাগল খাওয়া হয়, কোরবানি করা হয়, অগণিত সদকা করা হয়, তবুও সেই 3টি বাচ্চার সংখ্যায় এই দুনিয়ার বেশি থাকে, অর্থাৎ ছাগলের বাচ্চার সংখ্যায় বেশি থাকে এবং কুকুরের বাচ্চা 7-8টি জন্মানোর পরও কম থাকে। বরকত হলো এই যে এই 3টি বাচ্চার মধ্যে রব্বুল করিম এত বরকত দিয়েছেন যে তারা সারা বছর আল্লাহর নামে কোরবানি হওয়া সত্ত্বেও এবং সারা বছর তাদের গোশত খাওয়া সত্ত্বেও কখনো কম পড়ে না। হে আল্লাহওয়ালারা, একইভাবে যখন আপনার ধন সম্পদ ও ব্যবসায় বরকত চলে আসে, তখন আপনাদের অল্প টাকায় অনেক বেশি কাজ হওয়া শুরু হয়। তখন আপনাদের সমস্যাগুলো শেষ হয়ে যায়, আপনাদের উপর রোগব্যাধি আসে না, পেরেশানি আসে না, এবং আপনাদের ঘরে রহমত ও বরকত নাজিল হতে থাকে। আপনারা যদি নিজের ঘর থেকে অশান্তি বরকতহীনতা দূর করতে চান, যদি আপনাদের সমস্ত সমস্যা পেরেশানি দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রবের সুরক্ষায় আশ্রয় পেতে চান, তবে রাতে ঘুমানোর সময় মাত্র একবার এই তাসবিহটি বাতানো নিয়মে পড়ে দেখুন। সকালে আল্লাহর কোনো ফেরেশতা আসবে, সে মানুষের রূপে আসুক বা যেভাবে হোক, আপনার সাহায্য হয়ে যাবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন না যে রবকে রাজি করানো এবং রবের কাছে চাওয়াই নিজের সফলতার সবচেয়ে সহজ উপায়। হরুফে মুকাত্তাত এর অকাট্য ও নিশ্চিত অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানেন না। এটি আল্লাহ এবং তার রাসূলের মধ্যকার একটি গোপন রহস্য বা কোড ল্যাঙ্গুয়েজ। মুকাত্তাত শব্দের অর্থ বিচ্ছিন্ন বা টুকরো করা। কোরআনে যেসব সূরা এই অক্ষরগুলো দিয়ে শুরু হয়েছে, সেগুলোকে একত্রে মিলিয়ে পড়া যায় না, বরং প্রতিটি অক্ষর আলাদা আলাদা বা বিচ্ছিন্নভাবে, যেমন আলিফ, লাম, মিম এভাবে উচ্চারণ করে পড়তে হয়। কোরআনে 29টি সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষরগুলো এসেছে, যার মধ্যে অন্যতম হলো আলিফ, লাম, মিম। এই অক্ষরগুলোর প্রকৃত ও চূড়ান্ত রহস্য একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি, অভাব অনটন, পারিবারিক অশান্তি কিংবা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আলিফ, লাম, মিম এর ওজিফা বা জিকির অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত। আজ আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কি? আজ আমাদের উপর কোনো কঠিন সময় এলে আমরা সবার আগে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে হাত পাতি। যখন কেউ পাত্তা দেয় না বা সাহায্য করে না, তখন আমরা ভণ্ড পীর ফকিরদের চক্করে পড়ে যাই। এই সমস্যাগুলো অতীতকালেও আসত। পয়গাম্বর ও রসুলদের উপরও রিজিকের সংকীর্ণতা এসেছিল, কিন্তু তারা কখনোই নিজের রব ছাড়া আর কারো কাছে যাননি। আপনাদের উপর যখনই কঠিন সময় এসেছে বা পেরেশানি এসেছে, আপনারা সব সময় নিজের রবের সামনে বসে এই ওজিফাটি পড়েছেন। তো বন্ধুরা, সময়ের গুরুত্ব বিবেচনা করে আজকের এই আমলের দিকে এগিয়ে যায়। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি লাইক করুন এবং সওয়াবের নিয়তে আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন। এমন অনেক ওজিফা ও আমল আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসব। আমলটি মাত্র এক রাতের। আপনাদের উপর যখনই কঠিন সময় আসে, যখনই অভাব অনটন নেমে আসে, যখনই মুসিবত নেমে আসে এবং আপনার কিছু মাথায় কাজ না করে, তখন নিজের ঘরের কোনো নির্জন কোণে বসে রাতের বেলায় ওজিফাটি বাতানো নিয়মে পড়ে নিন। যদি আপনি এটি প্রতিদিনের নিয়মে পড়েন, তবে মনে রাখবেন যে আপনার দিকে ধেয়ে আসা সমস্ত পেরেশানি ও মুসিবত গায়েব থেকে দূর হয়ে যাবে। দয়া করে যাই নামাজে বসে আপনাকে সবার আগে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হবে। আপনারা চাইলে এশার নামাজের পড়ে নিতে পারেন, পুরো রাত সময় আছে, তাহাজ্জুদে পড়তে পারেন। ফজর নামাজের আগেও এই ওজিফাটি পড়ার পূর্ণ অনুমতি রয়েছে। আপনারা দোকানে থাকুন, অফিসে থাকুন, ব্যবসায় বা সফরে থাকুন, যে যেখানে যেভাবে সময় পাবেন, রাতের বেলা মাত্র এক তাসবিহ বাতানো নিয়মে অবশ্যই পড়ে নেবেন। ওযু করে যায় নামাজে বসে আপনারা সবার আগে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন।
হে আল্লাহওয়ালারা, একবার বরকত লাভ এবং সওয়াবের নিয়তে আমার সাথে নামাজে পঠিত দরুদে ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহওয়ালারা, দুরূদ শরীফ পড়ার সাথে সাথেই মনোযোগ দিন। হতে পারে আপনাদের মধ্যে অনেক ভাই বোন, মা, মুরব্বী ও বন্ধু এখন পর্যন্ত ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখছেন, কিন্তু এখন আমি আমল ও ওজিফার নিয়ম বলতে যাচ্ছি। প্রতিটি পয়েন্ট, প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। ওজিফা স্কিপ করে বা টেনে দেখার কারণে যদি কোনো জরুরি কথা বা ওজিফার কোনো বিশেষ অংশ আপনার হাত ছাড়া হয়ে যায় বা বাদ পড়ে যায়, তবে ওজিফাটি বিফলে যাবে। বন্ধুরা, এই সুযোগ বারবার আসে না। এই ওজিফাটি আজ একবার আমার বাতানো নিয়মে পড়েই দেখুন না, সব ধরনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ার সাথে সাথেই আপনাকে তৎক্ষণাৎ নিজের উদ্দেশ্যের নিয়ত করতে হবে। উদ্দেশ্য সবার আলাদা হতে পারে। কেউ গৃহহীন, ভাড়া বাড়িতে থাকেন, নতুন বাড়ি চেয়ে নিয়ত করে নিন। আপনারা তো কোনো মানুষের কাছে চাচ্ছেন না। আজ কোনো মানুষের কাছে চাইলে চোখে পানি নিয়ে চান, সামনের মানুষটার যেন দয়া হয় সেইভাবে চান, মনে এই বিশ্বাস নিয়ে চান, সুপারিশ করান, তাদের কোনো আত্মীয়কে সাথে নিয়ে যান, নিজের গ্যারান্টির জন্য কোনো বিশেষ বন্ধুকে সাথে নিয়ে যান। দোস্ত, তুই ওকে একটু বলে দে না, ওর কাছে টাকা আছে, সে যেন আমাকে সাহায্য করে। আপনারা ধার চাচ্ছেন, তবুও এত কসরত করতে হচ্ছে, অথচ সেই টাকা আবার ফেরতও দিতে হবে। আর রবের কাছে চাচ্ছেন, এখানে কোনো ধার নেই, এখানে রবকে ফেরত দিতে হবে না। হে আল্লাহওয়ালারা, এতটুকু পরিশ্রম যদি আপনারা আল্লাহ পাকের কাছে চাওয়ার পেছনে করতেন, যতটুকু পরিশ্রম আপনারা মাখলুকের কাছে চাওয়ার পেছনে করেন, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাদের সমস্যাগুলো আজকের রাতের মধ্যে সমাধান করে দিতেন। এটি আমার পূর্ণ বিশ্বাস। এটি প্রত্যেক মুসলমান মুমিন নর নারীর বিশ্বাস যে রবের কাছে যদি কেঁদে কেটে কাকুতি মিনতি করে সেভাবে চাওয়া যায়, যেভাবে চাওয়ার হক বা অধিকার, তবে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আপনার প্রতিটি হাজত পূরণ করে দিবেন। আপনাদের দুনিয়ার যে কোনো ন্যাক উদ্দেশ্য, যে কোনো জায়েজ হাজত বা পূরণ হচ্ছে না, সেগুলোকে নিজের মনে রাখুন এবং তৎক্ষণাৎ আপনারা একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আপনাদের প্রথম নম্বরে যে ওজিফাটি পড়তে হবে তা হলো রব্বুল করিমের একটি নামের ওজিফা। আমার বলতেও বোঝাতে সময় নিশ্চয় লাগছে, কিন্তু আপনাদের পড়তে মাত্র 1 বা 2 মিনিট লাগবে। কোনো মানুষ যদি নিজের বিপদ থেকে মুক্তির জন্য সামান্য কয়েকটা মিনিট বের করতে না পারে, তবে সে কখনো সফল হতে পারবে না। প্রথম নম্বরে আপনাদের যে ওজিফাটি পড়তে হবে তা হলো রব্বুল করিমের একটি পবিত্র নামের ওজিফা। প্রথম নম্বরে আপনাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহটি পড়তে হবে। সুবহানাল্লাহ এর ওজিফা আপনাদের পড়তে হবে। যখন কোনো বান্দা জমিনে বসে একবার রব্বুল করিমকে সুবহানাল্লাহ বলে ডাকে, তখন জান্নাতে একটি গাছ রোপণ করা হয়, যা হাসরের ময়দানে আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। আর মাত্র 10 বার সুবহানাল্লাহ এর ওজিফা আপনাকে পড়তে হবে। আর যখনই আপনার জবান থেকে কেঁদে কেঁদে আকুল হয়ে সুবহানাল্লাহ বের হবে, তখন আপনারা বেকুল হয়ে চাইবেন, সিসকিয়ে সিসকিয়ে চাইবেন, ঠিক সেভাবে চাইবেন যেভাবে একটি ছোট বাচ্চা তার মায়ের কাছে দুধ চায় এবং মা তৎক্ষণাৎ তাকে দুধ খাওয়াতে বসে যায়। হে আল্লাহওয়ালারা, আজ সেভাবে কেঁদে এবং জেদ ধরে সুবহানাল্লাহ পড়ুন যে আমার রবের সত্তা পবিত্র। এটি রবের এমন এক গুণ, এটি রবের এমন এক নাম যা পাঠকারী সরাসরি রবের সাথে যোগাযোগে চলে যায়। মাত্র 10 বার পড়ার পর আপনারা রব্বুল করিমের কাছে হাত পেতে যাই চাইবেন, আপনার রব ঝুলি ভরে ভরে দান করবেন। সেই সত্তা এতটাই রহমান, এতটাই করিম যে যখন দিতে শুরু করেন তখন ছাদ ফুঁড়ে দান করেন। আমাদের চাওয়ার নিয়ম জানা নেই। সুবহানাল্লাহ পড়ার মাধ্যমে রব্বুল করিমের প্রশংসা করা হয়, আর রবের প্রশংসা করনেওয়ালা রবের প্রিয় পাত্র হয়ে যায়। যখন কোনো বান্দা নিজের কঠিন সময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতের আঙ্গুলে মাত্র 10 বার নিজের উদ্দেশ্য মনে রেখে পাঠ করে, সে রবের প্রিয় হয়ে যায়। এটি রবের প্রিয় তাসবিহ। যখন আপনি রবের প্রিয় হয়ে যান, তখন রব বলেন, হে ফেরেশতারা, এ যা চাচ্ছে এর প্রতিটি হাজত পূরণ করে দাও। তারপর সুবহানাল্লাহ পড়ার সাথে সাথেই দ্বিতীয় নম্বরে যে ওজিফাটি আপনাদের পড়তে হবে তা হলো আজকের বিশেষ তাসবিহ। 101 বার এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম এইভাবে পড়বেন। তারপর সূরা আল কাউসার পড়তে হবে। আপনারা সূরা আল কাউসার কতবার পড়বেন? মাত্র 21 বার পড়তে হবে। আজ আমি এমন এক মুশকিল আসান আমল, এমন এক শক্তিশালী ওজিফা, এমন এক বিশেষ ও পরীক্ষিত আমল আপনাদের হাতে তুলে দিচ্ছি যে আপনারা যদি রাতে বিপদে, নিজের পেরেশানিতে, অভাব অনটনে
যখন কোনো পথ দেখতে পাচ্ছেন না, যখন চারিদিকের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন রাতে ঘুমানোর আগে একবার এই ওজিফাটি পড়ে নিন। দুনিয়া আপনার ভাগ্য ও সফলতার চমৎকার দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে আসবে। আপনার সফলতা ও ধনাঢ্যতার দৃশ্য দেখতে দুনিয়া দূর থেকে আসবে। দ্বিতীয় নম্বরে আপনাদের যে ওজিফাটি পড়তে হবে তা হলো 101 বার আলিফ লাম মিম এবং সূরা কাউসারের ওজিফা, যাকে ধন সম্পদ লাভের বিশেষ তাসবিহ বলা হয়। আজ প্রায় 70% সমস্যার সমাধান হলো টাকা। আর আজ রব্বুল করিমের কাছ থেকে টাকা অর্জন করার, রব্বুল করিমের খাজানা লাভ করার এমন এক বিশেষ গোপন রহস্য আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের সূরা কাউসার 21 বার পড়তে হবে। ওজিফা পড়ার সময় আপনারা কারো সাথে কোনো কথা বলবেন না, আর কেউ আপনার সাথে কথাও বলবে না। যখনই আপনার জবান থেকে সূরা কাউসার বের হবে, আপনি আপনার হাজত ও উদ্দেশ্য মনে রেখে রব্বুল করিমের কাছে চেয়ে যাবেন। মাত্র 21 বার সূরা কাউসার পড়ার সময় আপনি রব্বুল করিমের কাছে পাহাড় সমান সোনা চাইলেও, কিংবা মন পছন্দ চাকরি বা বিয়ের জন্য পড়লেও রব্বুল করিমের সত্তা আপনাকে উত্তম নয় বরং সর্বোত্তম জিনিস দিয়ে পুরস্কৃত করবেন। সেই সত্তা অত্যন্ত গফুর, ক্ষমাশীল। সেই সত্তা অত্যন্ত রহিম বা দয়ালু। যখন তিনি দিতে শুরু করেন তখন চেহারা দেখেন না, আমল দেখেন না, অপ্রত্যাশিতভাবে বিলিয়ে দেন। প্রিয় বন্ধুরা, আমাদের চাওয়ার নিয়ম জানা নেই। আপনারা যদি রাতে ঘুমানোর আগে এই ওজিফাটি বাতানো নিয়মে পড়েন, তবে রব্বুল করিমের কসম, যিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি সকালবেলা চোখ খোলার সাথেই সাথেই আপনার ভাগ্যের নক্ষত্রকে চমকে দেবেন। সকালে চোখ খোলার সাথেই এক নতুন জীবনের সূচনা হবে। আপনি যেদিকে পা বাড়াবেন, সফলতায় আপনার ভাগ্য হয়ে যাবে। আপনারা রব্বুল করিমের কাছে যাই চাইবেন তা আপনার ভাগ্যে লিখে দেওয়া হবে। চাই আপনারা রব্বুল করিমের কাছে পাহাড় সমান সোনাই চান না কেন, কারণ আজকে ওজিফা পড়ার পর আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা পূরণ হয়ে যাবে। তাই আজ রব্বুল করিমের কাছে অল্প চাইবেন না, আজ প্রাণ খুলে প্রাণ ভরে চেয়ে নিন। 21 বার সূরা আল কাউসার পড়ার সাথে সাথেই আজকের তৃতীয় ওজিফা, যা ছাড়া এই আমলটি অসম্পূর্ণ, যা ছাড়া আপনারা কখনোই সফল হতে পারবেন না। হে আল্লাহওয়ালারা, মাঝে মধ্যে যখন মানুষের উপর কঠিন সময় আসে, পেরেশানি আসে, সমস্যা আসে, তার বড় কারণ হলো গুনাহের কারণে পাকড়াও হওয়া। যখন মানুষের গুনাহের কারণে পাকড়াও শুরু হয়, তখন বান্দা যাই চাক না কেন সে সফল হতে পারে না। আজ সময় এসেছে রব্বুল করিমের কাছে চাওয়ার। এখন সময় এসেছে রব্বুল করিমের কাছ থেকে নিজের প্রতিটি কথা মঞ্জুর করিয়ে নেওয়ার। আজ প্রথম নম্বরে সুবহানাল্লাহ পড়তে হবে। কতবার পড়তে হবে তা বলে দিয়েছি। দ্বিতীয় নম্বরে আলিফ লাম মিম 101 বার পড়তে হবে। এরপরে সূরা কাউসার 21 বার পড়তে হবে। কিভাবে পড়তে হবে, প্রতিটি পয়েন্ট, প্রতিটি কথা, প্রতিটি জিনিস বাচ্চাদের মতো করে বোঝানোর পূর্ণ চেষ্টা করেছি। আজকের ওজিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। তৃতীয় নম্বরে আপনাদের ইস্তেগফার পড়তে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে হবে। যখন মানুষের গুনাহের কারণে পাকড়াও হয়, তখন না দোয়া কবুল হয়, না ওজিফায় লাভ হয়, আর না ফরজ নামাজ কবুল হয়। আজ আমার যেসব বোন ও কন্যারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের খরচ কোনোভাবেই মেটানো যাচ্ছে না, আমাদের সমস্যা শেষ হওয়ার নাম নিচ্ছে না, তারা তৃতীয় নম্বরে আস্তাগফিরুল্লাহ পড়ে দেখুন। আস্তাগফিরুল্লাহ হাতের আঙ্গুলে কিংবা তাসবিহের দানায় মাত্র 313 বার পড়তে হবে। 313 বার অনুশোচনা ও লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে যান। আপনার সগীরা ও কবিরা গুনাহের সাচ্চা তওবা তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। আর যার তওবা কবুল হয়ে যায়, সে বান্দা রবের অত্যন্ত প্রিয় হয়ে যায়। সে এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে এই মাত্র জন্ম নিয়েছে। হে আল্লাহওয়ালারা, 313 বার আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আপনাদের সগীরা ও কবিরা গুনাহের তওবা হয়ে গেল। এখন দুনিয়ার কোনো শক্তি আপনার কাছ থেকে আপনার সফলতা ছিনিয়ে নিতে পারবে না। এখন রব্বুল করিমের কাছ থেকে নিজের হাজত পূরণ করিয়ে নেওয়ার সময়, রব্বুল করিমের কাছে জেদ ধরে নিজের মন পছন্দ ফয়সালা করিয়ে নেওয়ার সময়। এই তিনটি আমল, এই তিনটি ছোট ছোট ওজিফা বাতানো নিয়ম ও ক্রমানুসারে পড়ার পর আপনারা তৎক্ষণাৎ শেষে ঠিক ততবারই দুরূদ শরীফ পড়ে নেবেন যতবার আমলের শুরুতে পড়েছিলেন। এই ওজিফার পাশাপাশি ঘরে প্রবেশের একটি আমল নিয়মিত করবেন। যখনই আপনি বাহির থেকে নিজের ঘরে প্রবেশ করবেন, তখন এই তিনটি কাজ ক্রমানুসারে করবেন। নাম্বার 1, সালাম দেওয়া। ঘরে ঢোকার সময় জোরে সালাম দিবেন, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কোনো মানুষ নাও থাকে, তবুও ফেরেশতাদের উদ্দেশ্যে বা সুন্নতে আমল হিসেবে সালাম দেবেন। 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা। সালাম দেওয়ার পর অতি সংক্ষেপে অন্তত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো সূরা ইখলাস পাঠ করা। এরপর ঘরে প্রবেশ করতে করতে বা ঘরে ঢুকে মাত্র একবার সম্পূর্ণ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন।
নিয়মিত এই আমলটি করলে আল্লাহ তাআলা আমলকারীর রিজিকের সংকট ও দারিদ্রতা দূর করে দেন। শুধু তাই নয়, এর বরকত এত বেশি যে আমলকারীর নিজের ঘরের অভাব তো দূর হয়, পাশাপাশি তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনের ঘরেও আল্লাহ তাআলা রিজিকের বরকত বাড়িয়ে দেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি দোয়া জেনে নিন, যে দোয়াগুলো প্রতিটি 3বার করে পড়বেন। যখন আপনি কোনো বড় সমস্যা বা জটিল পরিস্থিতিতে পড়বেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার শিক্ষা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। অন্য একটি ছোট দোয়া হল আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। মনের অবস্থা ও ভাগ্যকে ভালো দিকে পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। ইহকাল ও পরকালের ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ কোরআনিক এই দোয়াটি পড়বেন 3বার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। বন্ধুরা, যারা বলেন যে আমাদের ওজিফায় কোনো লাভ হয় না, তারা প্রথমে আমার এই কথাটি একটু মনোযোগ ও গুরুত্ব দিয়ে শুনে নিন, যে কেন সেই সব মানুষের ওজিফায় লাভ হয় না, আসল কারণ কি। আর কারণটি এতটাই নির্ভরযোগ্য যে আপনারা শতভাগ আমার কথার সাথে একমত হবেন যে আমি যা বলতে চাচ্ছি সেটাই বাস্তব সত্য। আমি খুব দীর্ঘ আলোচনা করব না, তবে যেসব মানুষের মধ্যে, যেসব ভাই এবং বোনদের মধ্যে এই অভ্যাসগুলো রয়েছে, তারা নিজেদের সংশোধন করে নিন। আপনারা আমার বিশ্বাস করুন, এই ওজিফাটি বিফলে যাওয়ার মতো নয়। কিন্তু এর জন্য জরুরি হলো, যে ব্যক্তি এই ওজিফা করবেন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিদিনের নিয়মিত কিছুটা হলেও কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় বিষয়টি এই ওজিফার জন্য অত্যন্ত জরুরি। এই তৃতীয় বিষয়টি প্রতিটি মানুষ যত বেশি খেয়াল রাখবে, ওজিফাটি তত দ্রুত কাজ করবে। লোকে বলে না, যার কাছে আলাদিনের চেরাগ থাকে সেই ওটা ঘষা দেয় আর জলদি জলদি তার সব কাজ হয়ে যায়। এটি তেমনি এক দুর্দান্ত ওজিফা, তবে শর্ত হলো সেই ব্যক্তির মধ্যে এই 3টি গুণ থাকতে হবে। নামাজি হতে হবে, কোরআনে পাক পড়তে হবে, সুন্নতের অনুসারী হতে হবে। আর তৃতীয় জিনিসটি হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। কুদৃষ্টি সম্পন্ন হওয়া যাবে না। নির্জনতা, পরিষ্কার ও পবিত্র হতে হবে। একাকী বসে ইউটিউবে বা নিজের মোবাইলে নোংরা নগ্ন সিনেমা দেখা যাবে না এবং পরনারীদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা যাবে না। নজর হেফাজতকারী হতে হবে। দিন কিংবা ঘন্টা নয়, চোখের পলকে আসর হবে ইনশাআল্লাহ। আমি কখনো এটি বিফলে যেতে দেখিনি, যে কেউ এই আমল করেছে আর আল্লাহ পাক তার জন্য সফলতার দরজা খুলেননি। আমার রবের প্রতিটি নামই অত্যন্ত সুন্দর। আল্লাহর 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী ও আবাদ রাখুন। সব সময় হাসি খুশি থাকুন এবং হাসতে থাকুন। ইনশাআল্লাহ আরেকটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য নিজের অনেক খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন। আল্লাহ আপনাদের সবার রক্ষক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।